নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ রাশির এক নারী, সে আপনার জন্য সব কিছু ব্যয় করবে। সিংহ রাশি 13, 14 ও 15 জানুয়ারি 2024। আপনার সব কাজ ছেড়ে ভিডিওটি একবার দেখুন। সিংহ রাশি জাতক জাতিকাদের 13, 14 ও 15 জানুয়ারি 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের অফিসে অযথা কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। সময়ের মূল্য বুঝুন এবং আপনার বসের নির্দেশ অনুযায়ী কাজ করুন, অন্যথা ঊর্ধ্বতনরা আপনার উপর রেগে যেতে পারেন। চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য ভালো দিন হবে। আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। কোনো বিষয়ে তরুণদের খুব বেশি রাগ করা উচিত নয়। রাগের কারণে আপনার করা কোনো কাজ নষ্ট হয়ে যেতে পারে এবং এতে পরিবারের সমস্যা দেখা দিতে পারে। যদি কোনো প্রয়োজনে, যেমন বাচ্চাদের পড়াশোনা বা অসুস্থতার জন্য ঋণ নিতে হয়, তবে শুধু ততটুকুই নিন যা সহজেই শোধ করতে পারবেন। আপনার ওজন যদি বাড়তে থাকে তাহলে তা তাড়াতাড়ি রোগকে আমন্ত্রণ জানাবে, তাই ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। এছাড়াও এই দিনগুলিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলি অনুসরণ করতে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেগুলিতে আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন। এই দিনগুলিতে ব্যবসায়িক ব্যক্তিরা ফল ভালো পাবেন। বিশেষ করে যারা সংশ্লিষ্ট ব্যবসা করেন তারা একটি বড় চুক্তির সাফল্য থেকে ভালো আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। যদিও চন্দ্ররাশি থেকে রাহু আপনার প্রথম ঘরে স্থাপিত হলে আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত তা আপনার হাতের বাইরে চলে যাবে। তবে তা সত্ত্বেও আপনার রাশির শুভ নক্ষত্ররা আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না। আপনি যদি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি বিরূপ ফলাফল পাবেন, কারণ এটা সম্ভব যে আপনার ভাই বোনেরা তাদের দুর্বল আর্থিক অবস্থার কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে। এগুলি ছাড়াও এই দিনগুলিতে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে, কারণ এই সময় আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, যা আপনার অবস্থারও উন্নতি করবে। আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভালো নম্বর পেতে সক্ষম হবেন। এটি কেবল তার দিনই তৈরি করবে না, তার পরিবার এবং সমাজে তাকে প্রশংসা ও সাধুবাদও বয়ে আনবে। এতে শুধু শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না, তারা আগের চেয়ে ভালো করতেও পারবে। প্রেম রাশিফল অনুসারে এই দিনগুলিতে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে, কারণ প্রেম জীবনে কিছু ভালো মুহূর্ত আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো জীবনযাপনে সফল হবেন। আপনি আপনার বিবাহিত জীবনের আসল স্বাদ পেতে পারেন, কারণ এই দিনগুলি বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হিসেবে প্রমাণিত হবে এবং এই সময়ে আপনাকে আপনার জীবনসাথীর সাথে সুখী মুহূর্তগুলি কাটাতে দেখা যাবে। এই রাশির জাতক জাতিকারা যারা প্রেমে পড়েছেন তারা তাদের প্রেমিকে তাদের ভালোবাসা দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
যদি আপনার সঙ্গী মনে করেন যে তাকে যথেষ্ট সময় দেন না, তাহলে এবার আপনি তার জন্য সময় দিতে পারেন। আপনার সঙ্গী আপনার এটি পছন্দ করবে এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে। আপনার সাথে এমন অনেক ঘটনা ঘটবে যখন আপনি বুঝতে পারবেন যে বিয়ের সময় করা সমস্ত প্রতিশ্রুতি সত্য। এই সময়ে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনসঙ্গী হলো আপনার প্রকৃত আত্মার সঙ্গী, যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন। আপনার রাশিচক্রের প্রেমীরা আবেগপ্রবণ এবং যত্নশীল প্রকৃতির। এই কারণেই তারা একজন সফল প্রেমী হতে পারেন এবং প্রেমীরা তাদের প্রেমীর কাছ থেকে একই রকম কিছু শুনতে পাবেন, কারণ এই সময়ে তাদের আপনার যত্ন নিতে দেখা যাবে। এই সময়ে আপনি সব ধরনের ভুল বোঝাবুঝির শিকার হওয়া থেকে রক্ষা পাবেন। এই সময়টি আপনার জীবনসাথীর রোমান্টিক দিকটি আরও ভালোভাবে তুলে ধরবে। তারপরে আপনি আপনার সঙ্গীর সাথে যতটা সম্ভব সময় কাটাতে এবং তাকে বোঝার চেষ্টা করবেন। আপনাকে আপনার সঙ্গীকে বাড়ির কাজে সাহায্য করতেও দেখা যাবে। যদি আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন, তবে আপনার জন্য নতুন চেহারা, নতুন পোশাক পরিচ্ছদ, নতুন বন্ধু হতে পারে। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন, তাহলে আপনার প্রেয়নী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে। আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে, নয়তো আপনি জীবনে সবার পেছনে থেকে যাবেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে। এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে। সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক। আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতেও পারেন। কাজের একটু চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে এই দিনগুলিতে। যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন, তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে। আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধে ভোগ করবেন। আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। দিনগুলিতে একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার, কারণ অন্যরা কেবল আপনাকে পরামর্শ দিতে পারে। কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। মনক্ষুণ্ণ হবেন না, বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন। সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন। রোমান্টিক প্রভাবগুলি দিনগুলিতে প্রবল থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।